Welcome everyone in another unit, Unit 5, Humans and Environment. মানুষ এবং তার চারপাশের পরিবেশ. Unit 5. After we have studied the unit, we will be able to understand the relationship between human beings and nature, sympathies with the different species living on the planet Earth. Read and understand text, ask and answer questions, write the main ideas in our own words. এই অধ্যায় পড়া শেষে আমরা বুঝতে পারবো আমাদের সাথে আমাদের চারপাশের পরিবেশের সম্পর্ক কী রয়েছে এবং আমাদের পৃথিবীতে যে বসবাসরত যে সকল প্রাণী প্রজাতি রয়েছে তাদের সাথে যে সহানুভূতির আচরণ সেটাও বুঝতে পারবো এবং এই টেক্সট বুঝতে পারবো, অ্যান্সারের উত্তর দিতে পারবো এবং এর সবশেষে আমরা এখান থেকে লিখতে পারবো আমাদের নিজস্ব ভাষায় মূল কথাটা কি, এটা পড়ার উদ্দেশ্যটা কি। লেসন 1, দ্য লিটল বার্ড, ছোট পাখি। কি phrases, bird catching net, পাখি ধরার জাল, গ্যাসপিং ফর ব্রেথ, শ্বাস নেওয়ার জন্য মানে হাঁপানো, কেজ বার্ড, পাখির খাঁচা, লেট ইট গো, যেতে দাও এটা, পিকচার বুকস অর্থাৎ ছবির বই, লুক অ্যাট দ্য স্কেচ, স্কেচ মানে হচ্ছে পেন্সিল আঁকা যে ছবি, অ্যান্ড ডিসকাস উইথ ইউর ক্লাসমেটস উইথ হোয়াট ইউ সি ইন ইট, এবং তোমার সহপাঠীর সাথে আলোচনা করো যে তুমি ছবিতে কী দেখতে পাচ্ছ। রেড দ্য স্টোরি, পড়ো এই গল্পটি, এটা লেখা হয়েছে কার দ্বারা, লিও টলস্টয়, অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। লিও টলস্টয় অনেক বড় একজন সাহিত্যিক এবং অনেক বড় একজন চিন্তক লিও টলস্টয়, এবং ইট ওয়াজ, গল্প হচ্ছে যে ইট ওয়াজ শ্রেয়জাস বার্থডে, এটা ছিল শ্রেয়জার জন্মদিন, অ্যান্ড হি রিসিভড মেনি প্রেজেন্টস, যে সে অনেক ওই দিন গ্রহণ করেছিল অনেক ধরনের, প্রেজেন্ট মানে বর্তমানকাল, কিন্তু প্রেজেন্টস মানে হচ্ছে উপহার, অনেক গিফট সে পেয়েছিল। টপস, হবি হর্সেস অ্যান্ড পিকচার বুকস, সে কী কী পেয়েছিল, টপস, হবি হর্সেস মানে হচ্ছে খেলনা ঘোড়া, অ্যান্ড পিকচার বুকস ছবির বই। বাট দ্য বেস্ট গিফট অফ অল ওয়াজ ফ্রম হিজ আঙ্কেল, দ্য বেস্ট গিফট অফ অল, সবগুলো গিফটের মধ্যে তার দ্য বেস্ট গিফট অফ অল, সবগুলোর মধ্যে কিন্তু দ্য বেস্ট গিফট, সবচেয়ে যে তার উপহারটা সবচেয়ে বেশি আকর্ষণীয় যেটা ছিল, অফ অল ওয়াজ ফ্রম হিজ আঙ্কেল, তার চাচা বা আঙ্কেল থেকে যে গিফটটা সে পেয়েছিল। ইট ওয়াজ এ নেট ফর ক্যাচিং বার্ডস, আর সেটা কি, সেটা ছিল এটা একটা জাল ফর ক্যাচিং বার্ডস, পাখি ধরার যে একটা জাল, সেটা পেয়েছিল সে তার আঙ্কেলের কাছ থেকে, আর এটাই তার কাছে খুব বেস্ট মনে হয়েছিল। এ লিটল বোর্ড ওয়াজ অ্যাটাচড, একটা ছোট বোর্ড ওয়াজ অ্যাটাচড মানে সংযোজিত, টু এ ফ্রেম, একটা ঘটন বা ফ্রেমের সাথে, অন হুইচ, যার উপরে, এ নেট ওয়াজ স্ট্রেসড, যেটার সাথে একটা জাল প্রসারিত করা ছিল, অর্থাৎ ওটা উপরেই দেওয়া রয়েছে। এ লিটল বোর্ড ওয়াজ অ্যাটাচড, এ ফ্রেম, যার চারপাশে একটা ফ্রেম ছিল, অন হুইচ, তার উপরে রয়েছে, নেট ওয়াজ স্ট্রেসড, একটা প্রসারিত জালের মতো। গ্রেইন ওয়াজ স্প্রিঙ্কলড অন দ্য বোর্ড, গ্রেইন ওয়াজ স্প্রিঙ্কলড মানে হচ্ছে গ্রেইন শস্য দানা, ওয়াজ স্প্রিঙ্কলড ছড়িয়ে দেওয়া হতো, অন দ্য বোর্ড ওই বোর্ডটার উপরে, অ্যান্ড দেন তারপর, দ্য নেট ওয়াজ সেট আউট, সেট আউট মানে হচ্ছে স্থাপন করা, ইন দ্য ইয়ার্ড উঠোনে চারদিকে, এটা হচ্ছে মানে নেটটা জালটা ছড়িয়ে দেওয়া হতো। হোয়েন এ বার্ড ফ্লিউ আপ, যখন একটা পাখি উপরে উঠতো, পার্চড অন দ্য বোর্ড, পার্চড অন দ্য বোর্ড মানে হচ্ছে যে তখন ওই বোর্ড ওটা স্থির হয়ে যেত, যদি উপরে দিয়ে কোনো পাখি উঠতো। পার্চড অন দ্য বোর্ড, পার্চ মানে স্থির হয়ে যাওয়া, দ্য বোর্ড উড টার্ন ওভার, দ্য নেট উড ফল, তখন দ্য বোর্ড উড টার্ন, বোর্ডটা কী হয়ে যেত, টার্ন মানে হচ্ছে মিলে যেত, ওভার উপরে, অ্যান্ড দ্য নেট উড ফল, তখন জালটা তার উপরে পড়ে যেত। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে যার যে নেটটা দেওয়া হয়েছে পাখি ধরার, সেটা কাজটা কীভাবে করে সেটাই এখানে বোঝানো হচ্ছে। তারপরে হচ্ছে শ্রেয়জা ওয়াজ সো হ্যাপি, শ্রেয়জা ছিল খুবই সুখী,